বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাব রে, আমি নবী এমনি এমনি তোমার কাছে তেলাওয়াত শোনানোর জন্য আসি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে আদেশ করেছে, ইন্নাল্লাহ قد أمرني أن أقرأ عليك القرآن। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে ওগো নবীজি উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। আল্লাহ আদেশ করেছেন বলে আমি তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতে এসেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি আল্লাহ যে আমার কথা বলছে আপনি কেমনে বুঝলেন? আল্লাহ তো অন্যের কথাও বলতে পারে, আমার কথাই যে আল্লাহ বলেছে আপনি কিভাবে বুঝলেন? হাল সাম্মানি, আল্লাহ কি আমার নাম উচ্চারণ করছে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আরে উবাই ইবনে কাব, মহান আল্লাহ তোমার নাম উচ্চারণ করে বলেছেন। এখন নবীজি যান উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মহান আল্লাহ যে আমার মতন গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাইয়ের জিন্দেগি সার্থক হয়ে গেছে। আর তুই দেখুন না, এর মধ্যে একটা খোয়ালায় একটা জায়গা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফিল হিজাব। এক নম্বর জায়গা হলো যেখানে আমার সিদ্ধান্ত, আমার রায় আর আল্লাহর সিদ্ধান্ত এক হইছে, এর মধ্যে একটা জায়গা হলো ফিল হিজাব, পর্দার ক্ষেত্রে। বলে কেমনে? লক্ষ্য করে দেখেন, ইসলামের প্রাথমিক যুগে পর্দা ছিল না। অসুবিধা হচ্ছে আপনাদের? ইসলামের প্রাথমিক যুগে পর্দা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির ঘরে আসছে, আয়েশা দেখে আবু বকর, উসমান, আলী, তলহা, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মতন শ্রেষ্ঠ মানুষ যেমন নবীজির কাছে আসে, আবার মুসলমানদের ভান ধরে লিবাস ধরে কিছু মুনাফিকও আসে। না, মুনাফিকে দেখবেন আমরা মতো লেবাস ধরে, আসলে বিচ্ছি কিন্তু এর ইমানের নামগন্ধ নেই। আমরা যে মসজিদে যাই নামাজ পড়তে, আপনাদের কি ধারণা সবাই কি মুসল্লি? কিছু আছে মুসল্লির বান ধরছে, ভিতরি ভিতরি এটা জুতা চোর। জোরে বলেন ঠিক না? ওই মুনাফিক গুলো হলো ওই মসজিদের জুতা চোরের মতন, বান ধরছে মুসলমানের, কিন্তু আসলে তো ভিতর বলা না, ভিতর নষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ কেমন প্রজ্ঞা দিয়েছিলেন, উনি ঘরের দরজা থেকে বিষয়টা খেয়াল করছে যে নবীজির ঘরের ভিতরে মহিলারা আছে না নাই? আমাদের আম্মাজানরা আছেন, নবীজির মেয়েরা আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন, হলো আপনার ঘরে যেমন ভালো ভালো মুসলমান ঢুকে, আপনার ঘরে কিন্তু কিছু বাটপারও ঢুকে। হুজুর আপনার ঘরের মহিলাদেরকে বলবে এখন থেকে যেই ঢুকুক, বালানা মন্দ লিবাস দীক্ষা তো বোঝার সুবিধা নাই, যেই ঢুকুক, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যেই ঢুকুক আপনার ঘরের মহিলাদেরকে বলবেন তারা যেন পর পুরুষ দেখলে পর্দার ভিতরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বলেন, ওগো নবীজি আজকের থেকে পর্দা ফরজ করে দিলাম, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ থাকবে। এবার বুঝছেন তো ওনার ক্ষমতাটা কতটুকু? জোরে বলেন ঠিক না? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামটা কিন্তু কোরআন শরীফে ওমর এই নামটা নাই। এতে কি ওমর রাদিয়াল্লাহু তাআলার দাম কমছে? আরেকজন সাহাবীর উদাহরণ দেখেন, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার টাইটেল কি? নবীজি বলেন কানা আকরাহুম লিকিতাবিল্লাহ। আমার উবাই ইবনে কাব হলো সাহাবাই কেরামের মধ্যে সবচাইতে বড় কারি। কেমন কারি বলবো? অসুবিধা হচ্ছে না তো? একদিন নবীজি গিয়া বলেন, ও ভাই তোমার কাছে আমি সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করে শোনাই।
সূরাতুল বাইয়িনা চিনছেন না আপনারা? আমরা সমাজে সূরা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু হিসেবে পরিচিত। কখন চিনছেন তো? যখন এই কথা বলছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। হুজুর, যেই নবীকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর কোরআন তেলাওয়াত আমি শুনবো, এত বড় সাহস এখন হয়েছে না। ঠিক না? আপনাদের জামে মসজিদের ইমাম সাহেব যদি সাধারণ একজন মুসল্লিরে গিয়া হয়, ভাই সাহেব আমার সূরা ফাতিহাটা শুনেছেন, উনি উঠতে করবে হুজুর মা হোসাই দোয়া হোসাই। আমারটা না আপনি শুনতে, আপনারটা আমি কেমন শুনতাম? জোরে বলেন, ঠিক না? উনি ওই কথা বললেন, হুজুর আমার তেলাওয়াত আপনি শুনবেন, আপনার তেলাওয়াত আমি কেমনে শুনি? নবীজি আরেকবার বললেন, শোনো। উনি আরেকবার অপারগতা পেশ করলেন, একবার দুইবার তিনবার বললেন, তিনবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি পারতাম না, বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নাম উচ্চারণ করছে নবীজির কাছে, কিন্তু এই নামটা কোরআন শরীফের ভিতরে আনছে না। এতে কি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার দাম কমছে? আরো জোরে বলেন। যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মক্কার কাফেররা মনে করছে আল্লাহ কোরআন শরীফে কারো নাম আনলেই সে মহান, আর না আনলে তার দাম নাই। আসলে কি বিষয়টা এরকম? আরো জোরে বলেন। আল্লাহ যে কোরআন শরীফে মাকড়সার নামে সূরার নাম আনলেন, এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে না নাই? আরো জোরে বলেন। বাবা, সেই কারণটা কি এটা আমাদের জানা দরকার। কেন আনলো, কেন আনলো না, অমুকের নাম কেন আনলো না, অমুকের নাম কেন আনলো, এই মাতবুরি করার দায়িত্ব আমরা দিছে না। জোরে বলেন, ঠিক না? এখন আসে মাকড়সা কি এমন কাজ করলো যে আল্লাহ মাকড়সার নামে সূরার নাম রাখি দিলেন, এটা আগে আমাদের জানা দরকার। ঘুমাই গেছেন আপনারা? জোরে বলেন, ঠিক না? এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরার নামকরণের একটা ধরন হইল, সূরার এমন একটা শব্দ দিয়া নাম রাখা হয় যেই নামটা সূরার ভিতরে আছে। আমার মা বুঝেন তো? এমন একটা শব্দ দিয়া সূরার নাম রাখে যেই শব্দটা এই সূরার ভিতরে আছে। যেমন কোরআন শরীফে সূরাতুল ফাতিহার পরে সূরাটা হইল সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হইল গাই, গাভী। এই গাভীর ঘটনা এই সূরার মধ্যে আছে, এজন্য আল্লাহ এই পুরা সূরার নাম রাখছেন গাভীর নাম দিয়া। যেমন একটা সূরা আছে সূরাতুল কাউসার, এই সূরার মধ্যে কাউসার শব্দটা আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার থেকে আল্লাহ কাউসার নামটা রাখছেন। ঠিক তেমনি ভাবে এই সূরাতুল আনকাবুত রাখার কারণটা কি? এই সূরার ভিতরে আল্লাহ মাকড়সার ঘরের কথা আনছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাকড়সার ঘর কি দুর্বল না সবল? আরো জোরে বলেন। শুধু দুর্বল না, আল্লাহ বলেন যত প্রাণী ঘর বানায় সবচাইতে দুর্বল ঘর হইল মাকড়সার ঘর। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়াইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন যত প্রাণী ঘর বানায় এর মধ্যে সবচাইতে দুর্বল ঘরটা হইল মাকড়সার ঘর। আল্লাহ মাকড়সার ঘর যে দুর্বল এটা জানি, ওই এটা বলার কি আছে? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা প্রাণীকে দুনিয়াতে চলার মতন মেধা সরঞ্জাম দিয়েছেন। ঘর যে প্রাণীগুলা বানায়, পাখি যে ঘর বানায়, মেধা লাগে না? এমন মেধা খাটায় যেই মেধা অনেক সময় মানুষই খাটাইতে পারে, ঠিক না? বাবুই পাখির ঘর দেখছেন? বাবুই পাখির বাসা দেখছেন? তার বাসা দেখবেন 2 রুম বিশিষ্ট একটা বাসা, একটা গম্বুজের মতন করা। এটা হইলো তার ভিতরে তার বউলে থাকার আলাদা রুম। আরেকটা হইলো বাহিরে বারান্দার মতো করা লাগবে লম্বা, এটা হইলো ভিতরে গরম লাগলে বাহিরে এখানে বসে মুক্ত বাতাস খায়। আবার দেখবেন
মানুষ তার বাড়ি যখন করে ফাউন্ডেশন দেয় নিচ থেকে উপরে, আর বাবুই পাখি তার বাড়ির ফাউন্ডেশন দেয় উপর থেকে নিচে, বলেন ঠিক না? আবার সে তার ঘরের ভিতরে বিদ্যুতের ব্যবস্থাও করছে। এটা আমরার মতন পল্লী বিদ্যুৎ না, যে ঘন্টার পর ঘন্টা নাই খবরও নাই। এটার নাম হইল প্রাকৃতিক বিদ্যুৎ। বলে কেমনে? আমাদের সমাজে এক ধরনের পোকা পাওয়া যায়, এটারে কয় জোনাকি পোক। আপনাদের 10 ঘর কি করে জানি না, জোনাকি পোক চিনছেন তো? জোনাকি পোকের দেখবেন বাল্বটা হইলো পিছে, সুইচটা হইলো মুখে। এটা মুখ থেকে এটা নিভাই জ্বালায়। বাবুই পাখি করে কি, সে তার ঠোঁট দিয়া একটুখানি কাদামাটি এনে রাখে, আর বাঁশ যার থেকে একটা জোনাকি বুক ধরে আনে, আর ওই কাদার ভিতরে জোনাকি বুকের মাথাটা দিয়া দেয়। এখন সুইচ যে অন হয়েছে, বাতি আর নিভাইতে পারে না। বাবুই পাখি আবার কয়, আমার ঘরের ভিতরে ইলেকট্রিসিটির বাতি ধরাইলাম। জোরে বলেন ঠিক না? এত মেধা কে ধরে দিল? আরো জোরে বলে। আল্লাহ বলেন প্রত্যেকেরই মেধা দিছি ঘর বানাইবার মতন। মেধা খালি দিছি এমন না, ঘর বানানোর সরঞ্জামও দিছি। ওই কেমনে? মাকড়সা যখন ঘর বানায় 50 হাত 60 হাত সুতা বেরিয়ে থাকে, ফেডের ভিত্তি আল্লাহ টেক্সটাইল মিল দিয়ে দিছে। জোরে বলেন ঠিক না? কাটলে দেখবেন কিন্তু সুতাও নেই। জোরে বলেন ঠিক না? মাকড়সা যে ঘর বানায়, এই ঘর যে দুর্বল ঘর, এটা আমরা জানি। ওই আল্লাহ আলাদা করে বলার দরকার কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই আয়াতটা নাজিল করে মাকড়সার ঘরের দিকে ইঙ্গিত করে মক্কার কাফেরদেরকে বুঝাইছেন, ও মক্কার কাফেররা, তোমাদেরকে আমি আল্লাহ 2টা নিয়ামত বেশি দিয়েছিলাম। 1 নম্বরে হলো তোমাদেরকে সম্পদ বেশি দিয়েছিলাম, 2 নম্বরে হলো তোমাদেরকে সন্তানাদি বেশি দিয়েছিলাম। এই 2টা নিয়ামত পাইয়া, ক্ষমতার চেয়ার পাইয়া, তোমরা আমার নবীর দুর্বল সাহাবীদেরকে মানুষ মনে করো না, এদেরকে দুর্বল অসহায় মনে করো, এদের দেখে ঠাট্টা মস্করা করো। মনে রাখবা, তোমার ধন সম্পদ, তোমার ক্ষমতা, তোমার সন্তানাদি, তোমার লাঠির জোর, তোমার ক্ষমতার দাপট আমি আল্লাহর কাছে মাকড়সার গড়ের চাইতেও বেশি দুর্বল। বলেন ঠিক না? বেশি দাপট দেখাও না। জোরে বাতাস আসলে যেমন মাকড়সার গড় ব্যঙ্গে খান খান হয়, আমি খালি কোন বলমু তোমার রাজত্বের সিংহাসন ভেঙ্গে খান খান হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? মক্কার কাফেররা এই 2টা নিয়ামত পাইয়া এরা নবীজির দুর্বল সাহাবীদেরকে দেখে হাসি মশকরা করত। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, ইঙ্গিত আঙ্গুল দেখায় কইত, আমরার গোলাম এই বিলাল, সুহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির, খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কি দাম আছে, কি মূল্য আছে? আমরারটা খায়, আমরারটা পরে, আমরার গোলাম। এরা আবার আমরার খোদার বিরুদ্ধে হয়। এদের আজকে আমরার একদিন কি এরার একদিন। প্রত্যেকেই যার যার গোলাম লয়ে গেছে নির্যাতন করবার লাগিয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে ওনার মালিক উমাইয়া ইবনে খলফ লয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে আসছে, ওনার গলার মধ্যে বেড়ি পড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে দিয়া কইছে, এটারে মরুভূমিতে নিয়ে যা, আমি আইতাছি। ছোট বাচ্চারা ওনার গলার ধরে টানে আর ওনাকে মরুভূমি নিয়ে যায়। ওনাকে শুয়ে দিছে, ওই নড়াচড়া আরম্ভ করছে। কারণ ওই বালু এত গরম ছিল, হাদিসের মধ্যে আসছে যদি কোনো গোশতের টুকরা ওই বালুতে রাখা হতো, সঙ্গে সঙ্গে তা সিদ্ধ হয়ে যেত। এমন বালুতে ওনাকে শুয়ে রেখে বুকের উপর ভারী পাথর দিয়ে দিছে যেন নড়াচড়া করতে না পারে। চাবুক নিয়ে ওনাকে মারে আর বলে, বেলাল শাস্তি চলতে থাকবে হাত্তা তাকফুরা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত তুই তোর রসুলকে অস্বীকার না করবি, তোর আল্লাহর ইবাদত ছেড়ে আমাদের খোদার ইবাদত না করবি, তোর উপরে এই শাস্তি চলতেই থাকবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জোরে জোরে মারে আর উনি চিৎকার করে বলেন, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, কোনো সন্দেহ নাই। অন্তরে কতটুক ঈমান থাকলে, কতটুক আল্লাহর মহব্বত থাকলে গরম বালুর উপর শুয়ে বুকের উপর ভারী পাথর নিয়া চাবুকের আঘাত সহ্য করেও আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া যায়।
আল্লাহ মানুষের চামড়াটা দেখেন না, কে সুন্দর আর কে কালা। আল্লাহ মানুষের ধন সম্পদ দেখেন না, কার ক্ষমতা আছে কার ক্ষমতা নাই। আল্লাহ অন্তরটা দেখে, ওই অন্তরে আমার জায়গা কত বেশি, তার অন্তরে আমি কদ্দুর আছি, দুনিয়া কদ্দুর আর আমি কদ্দুর, তার অন্তরে আমার মহব্বত কদ্দুর। আল্লাহ অতটুক মহব্বত দেখে, আল্লাহ মানুষের বাহ্যিক আমলটা দেখে, মানুষের অভ্যন্তরীণ কলবটা দেখে। এই কলব আর আমল যার সুন্দর হয়, আল্লাহর কাছে ওই ব্যক্তির ইজ্জত তত বেশি হয়।